হাই গাইস, আমি প্রিয়া সাঁতরা আর আজকে হবে মেকআপ টিউটোরিয়াল। এই ন্যাচারাল বেস মেকআপটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটাই হবে আজকে টিউটোরিয়াল। লাস্টে থাকছে কয়েকটি টিপস যেগুলো তোমাদের আই হোপ কাজে লাগবে, যেগুলো আমার পার্সোনালি খুব কাজে লেগেছে। আমি সেগুলোই আজকে তোমাদেরকে শেয়ার করবো। মেকআপের ফার্স্ট স্টেপ হলো একটা ভালো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করা। প্রথমেই ফেসটা ভালো করে ময়েশ্চারাইজ না করলে আমাদের মেকআপ বেস কিন্তু বসবে না প্রপারলি। তারপর ইউজ করবো সানস্ক্রিন। আমি অ্যাকোয়ালজিকার সানস্ক্রিন ইউজ করছি। আমি একটা জিনিস তো বুঝেই গেছি যে বেশিরভাগ মেয়েরা মেকআপ করতে পছন্দ করে, কিন্তু ন্যাচারাল মেকআপ, ওভার মেকআপ কেউই পছন্দ করে না। এবার আমরা কালার কারেক্ট করবো সুইস বিউটির এই কনসিলারটা দিয়ে, যেটা শেড হচ্ছে 04। সাথে আমরা ইউজ করবো ইনসাইটের অরেঞ্জ কালারের এই কারেক্টারটা অল্প করে। কালার কারেক্ট হয়ে যাওয়ার পর আমি ইউজ করবো এই তিনটে প্রোডাক্ট। একটা হচ্ছে মেবলিনের স্কিন টিন্ট, একটা হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন আলাদা শেড, আর একটা আলাদা শেড। আমি জানি সবার কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তো তারা শুধুমাত্র ফাউন্ডেশনটা ইউজ করো নিজেদের শেডে। আমার যেহেতু প্রপার শেড আমি খুঁজে পাইনি, তাই আমি এই দুটো শেড মিক্স করেই সবসময় মাখি। আর স্কিন টিন্টটা আমার ভালো লাগে বেশ, তাই জন্য আমি ইউজ করি। আমি যখনই এই মেকআপটা করি আমি সব সময় কমপ্লিমেন্ট পাই, সেটা অনলাইনে হোক বা অফলাইনে। ছবির থেকে বেশি আমার মনে হয় সামনে বেশি ভালো বোঝা যায়, তো সবাই বলে যে ন্যাচারাল লাগে খুব। ইউজ করবো সুইস বিউটির আরেকটু লাইট শেডের কনসিলার। ভালো করে ব্লেন্ড করতে হবে কনসিলারটাকে, যেহেতু আমাদের এখন